মাধ্যমিকে এক ছাত্রকে টুকলিতে সাহায্য করার অভিযোগ উঠল এক শিক্ষক, যিনি নাকি তৃণমূল নেতা। মানিকচকে এই ঘটনা ঘটেছে। এক ছাত্রকে টুকলিতে সাহায্য করার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে মানিকচকের ওই তৃণমূল নেতা ও শিক্ষক সানওয়ার আলী পারভেজকে। অভিযোগ, মানিকচকের মথুরাপুর বিএসএস স্কুলের ওই শিক্ষক, তিনি ছাত্রকে টুকলিতে সাহায্য করছিলেন, এমনই অভিযোগ উঠেছে। পরীক্ষা চলাকালীনই পরীক্ষার্থীকে সাহায্য করার অভিযোগ তৃণমূল নেতা শিক্ষকের বিরুদ্ধে। বেআইনিভাবে পরীক্ষার হলে ঢুকে পড়েন সানওয়ার আলী পারভেজ। হলে ঢুকে মাধ্যমিক বোর্ডে সিল দেওয়া সাদা খাতায় উত্তর লিখে আনেন, মুখে মুখে প্রশ্নের উত্তরও বলে দেন। সাসপেন্ড করে জানালো মধ্যশিক্ষা পর্ষদ। উচ্চ মাধ্যমিকে এবার গার্ড দেবেন প্রাথমিক উচ্চ প্রাথমিকের শিক্ষকরা। এসআইআর এর জন্য শিক্ষকের আকাল, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা সংসদ সূত্রে খবর। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী রয়েছেন। তার আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত বলবেন কৃষ্ণেন্দু অধিকারী, রয়েছেন টেলিফোনে। কৃষ্ণেন্দু, দেখো, তুমি জানো যে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং সেই আবহেই আগামী বৃহস্পতিবার থেকে উচ্চ মাধ্যমিকে শুরু হচ্ছে রাজ্যে। এবং এবার উচ্চ মাধ্যমিক একই ক্লাসে বা একই স্কুলে বা পরীক্ষা কেন্দ্রে 3 ধরনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। কারণ নতুন সিলেবাসে উচ্চ মাধ্যমিক হচ্ছে এবছর থেকে, সেই সিলেবাসের পরীক্ষার্থীরা তো দিচ্ছেনই, পাশাপাশি পুরনো যারা সিলেবাসে পরীক্ষা বাকি আছে তারা দিচ্ছেন এবং যারা সাপ্লিমেন্টারি বাকি আছে তারাও দিচ্ছেন। অর্থাৎ একই পরীক্ষা কেন্দ্রে 3 ধরনের পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবারের উচ্চ মাধ্যমিকে। 7.5 লক্ষ কাছাকাছি 7,10,000-এর বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসছে। এক্ষেত্রে প্রচুর গার্ড বা নজরদারির জন্য শিক্ষক প্রয়োজন। তুমি জানো মাধ্যমিকের ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের তরফে গোটা বিষয়টা জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদ। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জেলা প্রশাসনের তদারকিতে গোটা বিষয়টা করছে এবং তারা যেটা জানাচ্ছে প্রায় 35,000-এর বেশি শিক্ষক লাগবে, কিন্তু এত সংখ্যক শিক্ষক পাওয়া যাবে না এটা ভেবে প্রাথমিক স্তর থেকে, উচ্চ প্রাথমিক স্তর থেকে, অন্য স্কুল থেকে শিক্ষক নিয়ে এবার উচ্চ মাধ্যমিক হবে এমনটাই জানা যাচ্ছে। যদিও পরীক্ষার কদিন আগে সেই সংখ্যাটা কত, অর্থাৎ অন্য স্কুল থেকে বা বহিরাগত কত টিচার দিয়ে পরীক্ষা হবে এবার উচ্চ মাধ্যমিক, সেই সংখ্যাটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্পষ্ট করতে পারেনি। কিন্তু এটা জানাচ্ছে সংসদ যে প্রত্যেক জেলাতেই এই বহিরাগত শিক্ষক দিয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। অন্য স্কুল থেকে মূলত যারা শিক্ষক, যারা প্রাথমিক স্কুলে পড়ান, উচ্চ প্রাথমিক স্কুলে পড়ান, তাদের দিয়েই এই পরীক্ষা নেওয়া হবে। অন্যান্য বছর নেওয়া হতো, কিন্তু এবছর যেহেতু সংখ্যাটা বেশি লাগছে শিক্ষকদের ক্ষেত্রে, তাই এবার বেশিভাবে নেওয়া হবে এমনটাই সংসদ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ির সম্পত্তি বাজেয়াপ্তের এবার নির্দেশ এলো। 10,73,75,000-এর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। 10,73,75,000-এর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। ঠিক কি তথ্য রয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছ থেকে আমরা জানবো। পার্থ, দেখো, পুলিশ সূত্রে যে বিষয় জানা হচ্ছে যে হুমায়ুন কবিরের মেয়ে শ্বশুর বাড়ির যে সম্পত্তি, সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ তারা পেয়েছে এবং যার পরিমাণ 10,73,75,000 টাকা এবং তার শ্বশুর এবং তার ভাই এর নামে যেটা অভিযোগ যে তারা হচ্ছে এনডিপিএস এর যে মামলা, সেই এনডিপিএস মামলায় অভিযুক্ত এবং সেক্ষেত্রে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী এই নির্দেশ পুলিশ পেয়েছে এবং লালগোলা সহ প্রায় 17টি জায়গায় সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তির পরিমাণ 10,73,75,000 টাকার এবং সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ পুলিশ পেয়েছে এবং আজকের থেকেই সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু করবে পুলিশ, তেমনটাই পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।